আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে সকালে ঘুম থেকে উঠলাম, এই 7:30-8টার দিকে ঘুম থেকে উঠলাম। এখন তো রমজান মাস, একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, ওই জন্য তারপরে তখন ঘুম থেকে উঠে এখানে আমার ছেলের জন্য পাস্তা রেডি করছি। ও সকালে দুধ টোস্ট খেয়েছে, তারপরে এখন ওর জন্য একটা নাস্তা করব। তো এখানে পাস্তাটা আমি প্রথমে সিদ্ধ করে নিলাম, এবার একটা ডিমটা ভেঙে এভাবে ফেটিয়ে ওই পাস্তা দিয়ে একটু লবণ হলুদ আর বেশ কিছু না দিয়ে হালকা পাতলা করে দিব। ও বাচ্চা তো, ওর জন্য আর বেশি স্পাইসি করলাম না, ওর জন্য এই হালকাই ঠিক আছে। তো এই যে দেখো, এখানে আমি লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে এটা ভালো করে একটু ভেজে নিব, নাহলে আবার ডিমের কাঁচা গন্ধ করবে ভালো করে। তারপরে তখন পাস্তাটা দিয়ে সুন্দর করে, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণই করে আমি নামিয়ে নিব, ও এটাই খেয়ে নিবে। আর বন্ধুরা, আমি তো কিছুদিন থেকে ভিডিও আপলোড দিতে পারছি না, বড় ভিডিওগুলো। কিছুদিন থেকে শরীর এতটাই অসুস্থ হয়ে গেছে যে বড় ভিডিও করতে, মানে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না, এতটা অসুস্থ হয়েছিলাম। তো আজকে তোমাদের জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম। তো তারপরে দেখো, এখানে আমি একটা ডিম পোচ করছি, মানে আমার ভাইপো খাবে, আমাকে বললো আন্টি আমাকে একটা ডিমের পোচ করে দাও, তো আমি ভাত খাবো। তো এখানে ওর জন্য একটা ডিমের পোচ করে নিলাম, এই যে। আর কি বলতো বন্ধুরা, তোমাদেরকে একটা করে শুধু শর্ট ভিডিও আমি আপলোড করতে পারছি, আর বড় কোনো ভিডিও আমি এই কিছুদিন থেকে টোটালি সত্যি করতে পারিনি। তো আমি ভাবলাম যে না, আজকে আমাকে ভিডিও আপলোড করতেই হবে, যে করে হোক না কেন। তো বেশি বড় ভিডিও হয়তো হয়নি, তো যতটা পেরেছি আমি করেছি। এবার থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভিডিও আপলোড দেওয়ার। তো দেখো, এখানে আমার ছেলে পাস্তা খেয়ে নিচ্ছে, ওকে আমি পাস্তা বললাম যে তুমি খেয়ে নাও পাস্তাটা। তারপরে দেখো, এখানে আমার এবং আমার ছেলের ঈদের বাজার। এখানে টুকটাক কিছু, বেশি কিছু কিনিনি, তো টুকটাক কিছু ঈদের বাজারগুলো করেছি। তো দেখো, এখানে দুটো ওড়না, ওড়না দুটোই একটু হলুদ টাইপের, তো একটা কম হলুদ আছে, একটা বেশি একটু হলুদ আছে। আর এখানে দেখো আমার ছেলের পায়জামা, পাঞ্জাবি, টুপি, এই যে এটা পায়জামা। দেখো, এটা পায়জামা একটু বড় সাইজে নিয়েছি, মানে এখন যে ছোটো সাইজে নিয়ে তো আবার সামনে এবার পরতে পারবে না, আর একবারের মানে এই ঈদে পরবে, আর সামনে ঈদে আবার কি নিতে হবে, ওই জন্য একটু বড় দেখেই নিয়েছি। তারপরে দেখো, এখানে প্যান্ট নিয়েছি একটা। তারপরে দেখো, এখানে আর একটা মানে জামা সুতির, এই মানে গরমের জন্য ভালো হবে। তো এটা আমার দাদা, বড় দাদা নিয়ে এসছে, ও মালদা গিয়েছিল, তো মালদা থেকে ও এটা নিয়েছে। আর এখানে দেখো আরেকটা গেঞ্জি, এটা গেঞ্জিটা নিয়েছিলাম অন্য জায়গাতে নিয়েছিলাম। তো গেঞ্জিটা একবার পরেছিল, ওই জন্য ধুয়েছি, ধুয়ে ওই জন্য একটু একটু কুচকি হয়ে আছে। আর এখানে দেখো, এখানে 4টা রুমাল আছে, আরেকটা রুমাল ছিল ওটা সবুজ রঙের, তো আমার ওটা আমার ভাইপো নিয়ে নিয়েছে, তো ওটা দেখাতে পারলাম না। তারপরে দেখো, এখানে এই যে কুর্তিগুলো, দুটো কুর্তি নিয়েছি, একটা হাফ হাতা আছে আর একটা ফুল হাতা। তো এটা হাফ হাতা, আর এখানে কুর্তিটাতে এই যে দেখো ছোটো 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 কাজ করা আছে, আর একটু গরমে পরার জন্য একটু ভালো হবে। তারপরে দেখো, এখানে আরেকটা কুর্তি, এটা 3/4 হাত আছে। এখানে ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন করা আছে, একবারে পুরোটাতে একবারে ডিজাইন করা আছে, কত সুন্দর কাজ করা আছে। দেখো কাজটা দেখে অসম্ভব সুন্দর কাজটা, এই যে নিচটা এরকম, আর হাতেও ডিজাইন করা আছে একটু, মানে হালকা, এই যে এই জায়গাটাতে হালকা একটু ডিজাইন করা আছে। তো তারপরে এটা আরেকটা, এটা 3 পিস না পাকিস্তানি স্যুট, আমি সত্যি বুঝতে পারছি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এটা আসলে কি, পাঞ্জাবি স্যুট না, সরি, পাকিস্তানি স্যুট না 3 পিস। তো দেখো, এটা কালারটা খুব সুন্দর, এই যে দেখো একবারে সবুজ, গাঢ় সবুজ, আর কাজ করা আছে অনেক সুন্দর। এই যে এটা ওড়না, এই যে ওড়নাটাও খুব সুন্দর, আর প্যান্ট
এই যে প্যান্টটা, এই যে দেখো প্যান্টের নিচে এই যে একটু কাজ করা আছে, খুব সুন্দর কালারটা, অসম্ভব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে কালারটা। তো এই যে আমার এবং আমার ছেলের ঈদের বাজার, হালকা, বেশি বাজার না। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এবং আমার ছেলের ঈদের বাজার কেমন হয়েছে। তারপরে দেখো এখানে কত সুন্দর রোদ উঠেছে, একবারে ঝলমল ঝলমল করছে রোদটা। তো আমাদের সামনে এই যে দোকানটা আছে, এটা হলো আমার বাবার ওষুধের দোকান। তো ওটার কাজ চলছে, এই যে মানে সমস্ত কিছু হয়ে গেছে, রং শুধু করছে, রংটা করা ছিল না, তো এখন রং করছে। এটা হলো আরেকটা রুম, এটা আরেকটা দোকান হবে। আর এখানে কাঠমিস্ত্রি এখানে কাজ করছে, সেলফগুলো করবে ওই জন্য। আর এখানে দেখো রং প্রায় শেষের দিকে, এই তো এখানে মিস্ত্রি রং করছে। আর আজকে দেখো নদীটা কত সুন্দর লাগছে দেখতে, এখানে একজন গোসল করছিল, দুটো বাচ্চা, আমি ভিডিও শ্যুট করে নিয়েছি, ওটা জানতেই পারিনি। নদীটা কত সুন্দর লাগছে, একবারে দেখে মন ভরে যাচ্ছে। সত্যি নদী দেখে, প্রাকৃতিক পরিবেশ থেকে সত্যি ছোটোকালকার স্মৃতিগুলো সত্যি মনে পড়ে যাচ্ছে। যে আমি তো নদীতে সেরকম স্নান করিনি, কিন্তু নদীতে তো নেমেছি, ওই আগের স্মৃতিগুলো সত্যি খুব মনে পড়ছে। যাক, ভালো স্মৃতিতেই ভালো লাগে। হ্যাঁ, তো দেখো এখানে এই যে সেলফগুলো করছে, এই যে এটা মিস্ত্রি সেলফগুলো করছে। আর এখানে দেখো এই যে ঘরটা রং হয়ে গেছে, এটা ঘরও রং হয়ে গেছে। এই যে এখানে সব সেলফ, পুরো আলমারিগুলো ছিল, তো এগুলো সব প্লাস্টিক দিয়ে এভাবে ঢেকে দিয়েছে, নাহলে আবার রং পড়ে যাবে, দিয়ে খারাপ হয়ে যাবে আবার। তো দেখো এই তো এই যে এই রুমটা থেকে ওই যে ওটাই রুম, তোমাদেরকে যেটা দেখালাম একটু আগে রুমটা, তো ওটাও একটা দোকান হবে, তো ওটা কিসের দোকান হবে এখন ঠিক হয়নি। আর এই যে দেখো আমার গোলাপ ফুল, একটা ফুল প্রথমে ফুটে, তো ওটা ঝরে গিয়েছে, দিয়ে একটা দেখো ফুটে আছে, তো ওটাও ঝরতে শুরু করেছে। আর একটা কুড়িতে তোমরা দেখলে, ওটা হয়তো সময় লাগবে কিছুদিন পর। আর এই যে দেখো ফুলের গাছগুলো কত সুন্দর। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর আম, ছোট্ট ছোট্ট কিউট আম, আমাদের দেখে মন ভরে যাচ্ছে একেবারে। তারপরে দেখো একবারে চলে আসলাম বিকালবেলা, এখন চলছে ইফতারের সব আয়োজন। আর আগামীকাল হচ্ছে ঈদুল ফিতর, তো সেই জন্য আজকে সমস্ত কিছু আয়োজন চলছে। এখানে মা সমস্ত কিছু করে রেডি করে রেখে দিয়েছে, পুরি, তারপরে আনাসার জন্য আটা মেখে রাখতে হয়, সেটাও রেডি করে রেখে দিয়েছে মা, একবারে কমপ্লিট করে দিয়েছে। আমি শুধু একটু মায়ের সাথে সাথে একটু ভেজে দিলাম মাকে। এই যে এটা হলো আনাসার আটা করে রেখেছে, মেখে রেখেছে এই যে। আর দেখ কত সুন্দর সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ, এত সুন্দর হচ্ছে আনাসাগুলো, কি বলবো, তেলের পিঠা এলো। আর এই যে দেখো এখানে বেসন গুলে নিয়েছি, বেগনি করব আর একটু চপ করব, বেশি কিছু করব না। আজকে আমার বড় ভাবি, ভাইপো, ভাইজি ওরাও নেই, আমার মেজো দাদা, মেজো ভাবি ওরাও নেই, শুধু আমি, আব্বা, আম্মা আর আমার বড় দাদা। আর ছোট দাদাটা দোকানে যায়, তো ওইও আজকে ইফতারে, মানে ও তো ইফতার করে না, ও শুধু বৃহস্পতিবার ও ছুটি থাকে, তো বৃহস্পতিবার ও বাড়িতে ইফতার করে, না হলেও বাইরে ইফতার করে। দেখো এখানে আমার বেগনি আর চপগুলো হয়ে গেছে, এই যে শুধু এই তিনটা বাকি আছে, এটা উঠিয়ে নিব। এই যে হয়ে গেছে ভাজা, এবার উঠিয়ে নিলাম। এই যে আজকে ইফতারে মানে সামান্য, বেশি না, এই টুকটাক যেটুকু করেছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে দেখো আমি সমস্ত কিছুকে একবার রেডি করে নিয়েছি, কলা, মৌসুমি লেবু, আপেল, খেজুর, শসা, তরমুজ, কলা, তারপরে ঘুগনি, পেঁয়াজি বল সরি, বেগুনি, চপ, তারপরে আনাসা মানে তেলের পিঠা, পুরি, আর একটা ওই শরবত আজকে করতে পারিনি, ওই জন্য এই যে ফ্রুটিটা নিয়ে দাদাকে বললাম যে স্লাইসটা নিয়ে চলে, তো আজকে এটাই খেয়ে নেব। আর এই যে দেখো আজকে ইফতারের থালি এভাবে সাজিয়েছি, দেখো একবার থালা আজকে ভর্তি হয়ে গেছে, কিন্তু বেশি কিছু না থাকলেও মনে হচ্ছে যেন মানে ইচ্ছা ছিল অনেক কিছু করার, যে আজকে অনেক কিছু করব, কিন্তু পারলাম না করতে, মানে সময় কম। আর এই মানে বাড়িতেও মানুষ নেই, মানে যারা খাবে তারাই তো নেই, ওই জন্য বেশি কিছু করলাম না, থাক।
দেখা যাবে। তো আমি সমস্ত কিছু কেটে সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন শুধু টাইম হবে আর ইফতার করব। যে দেখো কত সুন্দর, সত্যি এভাবে কিন্তু থালা সাজিয়ে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সত্যি তোমরা জানাই তো কমেন্ট করে এভাবে তোমাদের কার কার ভালো লাগে কিন্তু থালা সাজিয়ে খেতে, কমেন্টে সবাই বলো। আমার কিন্তু খুব ভালো লাগে এভাবে থালা সাজিয়ে খেতে। তো তোমাদেরকে সবাইকে জানাই ঈদুল ফিতরের অনেক 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 শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে ঈদ মোবারক। এই যে দেখো এখানে তো মানে ওই আনাসা আর তেলের পিঠা আর পুরিগুলো ভাজানো হয়ে গেছে। আর তোমরা তো ভাবছি যে আমি আনাসা কি বলছি, মানে আমাদের গ্রামাঞ্চলে এটাকে আনাসা বলে, যেটা তেলের পিঠা ওটাকে আনাসা বলে। তো আমার মানে খেয়াল থাকছে না, ওই জন্য আমি বারবার করে আনাসা বলে দিচ্ছি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো সমস্ত কিছু ভাজানো হয়ে গেছে, এখানে মা একটা হাঁড়িতে রেখে দিয়েছে, ভালো থাকবে এভাবে, গরমও থাকে। তারপরে দেখো এখানে এই যে মা এখানে ডিম আলু রান্না করলো আজকে আমাদের, এটাই ডিনার মেনু, বেশি কিছু। তারপরে দেখো এখানে ডিনার করে নিলাম, ডিনার করার পর এই যে রাতে এইভাবে এই যে মেহেদি পরলাম। তো আমি ভালো মেহেদি পরতে কিন্তু জানি না, কেমন হয়েছে সত্যি জানি না। তো এমনি হালকা একটুভাবে এভাবে শুধু পরলাম। মানে একটু মেহেদি পরার ইচ্ছে হলো যে কালকে তো ঈদ, তো একটু হালকা করে মেহেদিটা পরি। আর এখানে দেখো আমি মেহেদি পড়েছি, ওই জন্য আমার ছেলেও মেহেদি পড়বে, ওই জন্য এখানে ওর নামটা লিখে দিয়েছি, ইয়াসির। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থেকো। ভিডিওটা এখানে শেষ করছি।